রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বসে দানের গুরুত্ব সম্পর্কে কথা বলছিলেন। তিনি আমাদের জানিয়েছিলেন, দান শুধু ধনীদের জন্য নয়, বরং দান মূলত নিয়তের বিষয়। সে সময় এক সাহাবী ছিলেন যিনি খুব ধনী ছিলেন না। তার জীবন ছিল খুবই সাধারণ। দিনে এনে দিন খাওয়া, এটাই ছিল তার বাস্তবতা। তার ঘরে কোনো জমা সম্পদ ছিল না বড় কোনো ব্যবসা, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। একদিন সে সারা দিন পরিশ্রম করে যা উপার্জন করল তা হাতে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো। এই সামান্য উপার্জনেই তার পরিবারের খাবার জুটবে। ঠিক তখন তার মনে একটি কথা এলো, আজ যদি আমি আল্লাহর পথে কিছু দান করি। সে জানতো তার কাছে দেওয়ার মতো খুব বেশি কিছু নেই, তবুও সে হালাল উপার্জনের মধ্য থেকে একটি মাত্র খেজুর আলাদা করে নিল। এই একটি খেজুরই ছিল তার সবচেয়ে প্রিয় অংশ, কারণ এটি ছিল তার কষ্টের রোজগারের ফল। সে মনে মনে বলল, আমার দান হয়তো খুবই ছোট, কিন্তু আমার রব তো মহান। এই নিয়ত নিয়ে সে নীরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। কোনো শব্দ ছাড়া, কোনো গর্ব ছাড়া সে সেই একটি খেজুর দান করল। মানুষের চোখে এটি ছিল খুবই সামান্য। কেউ কেউ মনে মনে ভাবল, একটি খেজুর দিয়ে আবার কি দান। কিন্তু মানুষ যা দেখে, আল্লাহ তা দেখেন না। আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহ দেখেন নিয়ত। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকাও করে, আল্লাহ তাআলা তা নিজ হাতে গ্রহণ করেন। তারপর সেই দানকে পাহাড়ের মতো বড় করে দেন। এই কথা শুনে সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। একটি খেজুর, আর আল্লাহ তার প্রতিদান পাহাড়ের মতো বানিয়ে দেন। এই দান ছিল ছোট, কিন্তু এই দানের নিয়ত ছিল বিশাল। এই দানের মধ্যে ছিল না কোনো লোক দেখানো, ছিল না কোনো অহংকার, ছিল না কোনো রিয়া। ছিল শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি। এই কারণেই আল্লাহ তাআলা সেই দানকে কবুল করেছিলেন। এই হাদিস শরীফ আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। আমরা অনেক সময় ভাবি, আমার কাছে তো বেশি কিছু নেই, আমি কি দান করব। কিন্তু এই গল্প আমাদের শেখায়, দান বড় হতে হয় না, নিয়ত বড় হলেই যথেষ্ট। আপনি ধনী না হলেও আল্লাহর কাছে প্রিয় হতে পারেন, কারণ আল্লাহ সম্পদ দেখেন না, তিনি দেখেন বান্দার অন্তর। আপনার ছোট একটি আমলও আল্লাহর কাছে পাহাড় সম হতে পারে। শর্ত একটাই, তা হতে হবে হালাল, আর হতে হবে একমাত্র আল্লাহর জন্য। একটি খেজুর আমাদের এই বড় সত্যটাই শেখায়। আসুন, আমরা কেউই ছোট আমলকে অবহেলা না করি, নিজেদের নিয়তকে খাঁটি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি নিয়তে দান করার তৌফিক দান করুন, আমিন। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।